গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি আমাদের লাইভে, সকালবেলার লাইভে আসছি সুন্দর সুন্দর ফুলগুলা দেখানোর জন্য। হলুদ ফুল ফুটেছিল, এটা তাড়াতাড়ি হয়ে গেছে, এটাও যাচ্ছে। যত বেলা হয় ফুলগুলা না একদম হয়ে যায়। এদিকেও ফুল ফুটছে আজকে একটা, এটা এখনো আছে। যত বেলা হবে ফুলগুলা ইয়া থেমে যায়, চুপসে যায়। এইগুলো আবার হয় না, এগুলো অনেক টাইম থাকে। এখানে গোলাপটা অনেক দিন আছে, আরও কলি আসছে, আরও কলি সম্ভবত আসবে, এদিক দিয়ে আসবে। এই যে সাদা নয়নতারা ফুটেছে এইখানে একটা। এই যে এই গাছে অনেকে হয়তো বা ফুল দেখেননি, এই গাছে কিন্তু ফুল ফোটে, এটাতেও ফুটে, এটাতেও কিন্তু ফুটে, বড় হলে এটাতে ফুটে। এইটাও কিন্তু ফুল হয়, এই মাথার মধ্যে লাল লাল ফুল হয়, এই যে এইগুলোতে কিন্তু ফুল হয়, অনেকেই দেখে নেয়। অনেকে আবার দেখছে। আমরা দেখবো ওই সাইডে একটা চারা নিজে নিজে উঠে ফুল ফুটেছিল, এখন সে মরে গেছে। আর আমার এখানে কচু গাছ দেখেন, কয়েকটা কচু গাছ লাগিয়েছি, কতগুলো হয়েছে, যে লতি হয়েছে, লতি বালতির বাহির দিয়ে চলে আসতেছে, ওই দিক দিয়ে চলে গেছে, ওই দিক দিয়ে চলে গেছে। এই যে গাছও উঠতেছে, এই লতির পাশ দিয়ে লতি হয়েছে। এই যে লতিগুলা দেখেন বড় হয়ে বাইর দিয়ে আমার একটা দুটা গাছ থেকে মুখি ফেলাইছিলাম, কচুর মুখি, এখন কতগুলা সারা হয়ে গেছে। আমি 3বার খেয়েছিলাম, এবার খেলে 4বার হয়ে যাবে, কেটে দিব। কয়েকদিন গরম, এই জন্য আর কচু গাছ কাটি না, কারণ কচুতে রক্তের চাপ বাড়ায়, যার জন্য প্রেশার বেড়ে যেতে পারে, এই জন্য। এখানে আমি এই যে চারা লাগিয়েছি ফুলের, হবে যাতে মাটিটা নিচ দিয়ে দেখতে। এখান দিয়ে আমি কুমড়া গাছ থেকেছি, ওই যে অনেকগুলো কুমড়ার চারা হয়েছে। এটা করল্লা গাছ, করল্লা গাছ হয়েছে এটা। এই যে পাতা ছাড়ছে 2-3টা করে। তারপরে ওই দিক দিয়ে আরও গাছ আছে, পুঁই শাক গাছ আছে, আলু গাছ আছে, এটা বড় হয় না, এরকমই রয়েছে অনেক দিন ধরে। এটা একটা ছোট মরিচ গাছ। আমার এখানে বড় মরিচ গাছ আছে, পাতা ঝরতেছে, অনেক মরিচ হয়েছে, মাসাল্লাহ দিলে খেয়েছিলাম, এখন নাই, এখন একটা মরিচ আছে। আর আছে যে এই যে বেগুন গাছ, এই যে বেগুনের ফুল আসছে, অনেকগুলো ফুল এই কদিনে পড়ে গেছে। একটা ঠিক আছে, এটা বেগুন হবে, আর ওইটা ফুলটা কে জানে বেগুন হয় কিনা জানি না। টমেটো গাছ আমি এই যে বোতলের মধ্যে লাগাইছি, এই যে টমেটো গাছটা। এখানে কয়েকটা গাছ আছে, মানি প্লান্ট আছে, কচু গাছ, মরিচ গাছ দেখেন, মরিচ গাছটা আমার কত বড় হয়েছে, হাতে লাগান হইলে। অনেকগুলো গাছ এখানে। এই যে এইটা পিঙ্ক লিলি, এটাও সকালে ফুটে, এরপরে এরকম ডাল বের হয়ে এরপর আবার দুপুর হইতে হইতে এটাও শেষ হয়ে যায়। টাইম ফুলগুলো ছোট ছোট, এই সব হয়ে গেছে। ক্যাকটাস আছে, বন্য তুলসী আছে, আমার নীলকণ্ঠ ছিল যেটা অপরাজিতা বলে, তো সাদাটাও আছে, বিসি কোথায় জানি, নীলটার হয়েছিল অনেক, ফেলে দিয়ে আবার নতুন করে এখানে লাগাইছি, হয়ে গেছে, আবার ভাইয়া যাচ্ছে। অ্যালোভেরা গাছ, কত রকমের গাছ আছে, অনেকগুলো গাছ আমার। গোলাপি নয়নতারা, লেবু গাছ, বড়ই গাছ, সাদা তুলসী, কালো তুলসী গাছ, এখানেও আছে সাদা তুলসী গাছ আছে। এখানে কয়েক ধরনের ডালিম গাছ লাগাইছি, নতুন চারা। এটা হেলেন্সা গাছ লাগাইছিলাম, বড় হয়ে গেছে। অনেক ধরনের গাছ আছে আমার কাছে, টুকিটাকি আর কি, ছোট ছোট করে লাগানো, ছোট ছোট করে লাগানো। অরেগেনো গাছ, এটা অরেগেনো গাছ পেয়েছিলেন, এই যে দেখেন কি সুন্দর গাছগুলা।
একটু লাইট দেওয়ার চেষ্টা করেছি। এটা কাটা মুকুট গাছ, কেটে দিয়েছিলাম যে এটা একটু বড় হয়েছে। অনেকেই দেখছেন আমার কাটা মুকুট গাছটা, অনেকেরই আমি দেখাইছি। দেখুন সাদা ফুলগুলো কি সুন্দর ঝুলে, ভালোই লাগে আমার কাছে। সকালে উঠে আমি ফুলের ছবি তুলি আর তা পোস্ট করে দিই প্রতিদিনে। সবাই দেখেন, ফুলের ছবি তুলি আবার পোস্ট করে দিই। ফুলের ছবি তুলি আমি প্রতিদিন সকালেই ভিডিও করে আগেই একটা রিল আর একটা ছবি পোস্ট করে থাকি সব সময়। প্রতিদিনই এমন করি, যতদিন ফুল থাকবে হয়তো বা এমনই করব, জানি না। দেখেন এই ফুলটা ফুটেছে। এই গাছে ফুল ফুটে অনেকে জানে না, এই মাথা দিয়ে ফুল হয়। আর এইটা দেখেন পাতাটা কি সুন্দর, আর এই দেখেন এই কালারটা কি সুন্দর আসছে। আজকে 3-4 রকমের ফুল ফুটেছে। মানে এই গাছে 3-4 রকম, পর্তুগালা 3-4 রকমের ফুটেছে। পেন্সিলিয়া আজকে অনেকগুলা ফুল একসাথে ফুটেছে। দেখেন ফুল না, তাও কিন্তু গাছগুলো কত সুন্দর সতেজ, ভালো লাগে দেখতে, অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে।